السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال محمد صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতিদিনের মতো আজকেও তাজবিদুল কোরআন ক্লাসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমরা মূলত পড়ব ওয়াকফ বা বিরতি চিহ্ন। ওয়াকফ বা বিরতি চিহ্ন, এই চিহ্নগুলো পড়ব এবং এটা কিভাবে ওয়াকফ করতে হয় এই নিয়মগুলো ইনশাল্লাহ আজকে আমরা বিস্তারিত এখান থেকে জানব। তার আগে আমরা একটু গত ক্লাসে যে মোটা এবং পাতলা করে পড়ার যে নিয়মটা পড়েছিলাম সেটা আরেকটু দেখে আসি এখান থেকে। প্রথমেই আমরা পড়েছিলাম হরফকে মোটা করে পড়ার 3টা নিয়ম পড়েছিলাম, তাই না? জি। হরফ মোটা করে পড়ার 3টা নিয়ম আমরা পড়েছিলাম। বলুন তো, হরফকে মোটা করে পড়ার প্রথম নিয়মটি কি? রর উপর যদি সরাসরি অক্ষরের পর ফাতহ বা দম্মা হাতটা অথবা ফাতাহাতাইন ও দম্মাতাইন কিংবা খারা ফাত উল্টা দম্মা এই 6টির যে কোনো একটি থাকলে তাহলে অক্ষরকে মোটা করে পড়তে হবে। রাইট, মাশাআল্লাহ। অথবা রতে যদি খারা রতে ফাতহা যদি থাকে, খারা জবর খারা পেশ উল্টা উল্টা পেশ খারা জবর রাইট, খারা অথবা জবর উল্টা দম্মা খারা থাকে, তাই না? জেদ উল্টা দম্মা, রাইট, তাহলে মোটা করে পড়তে হবে। তাহলে এই রটাকে মোটা করে পড়তে হবে। মাশাআল্লাহ, আহসানতি। যদি উল্টা দম্মা থাকে 6 5 7 চলো তো দম্মা থাকবে, তাই না? জি। এই কন্ডিশন মোটা করে পড়তে হবে। এই প্রত্যেকটা কন্ডিশনে এখন যদি রটা সাকিন হয়, তাই না? দ্বিতীয় নিয়মটা কি আপনাদের কাছ থেকে শুনি। য- যদি র অক্ষরে সুকুন থাকে তাহলে তার পূর্বের অক্ষরে দেখে এই 6টির যে কোনো একটি আসলে তখন মোটা করে পড়তে হবে। মাশাআল্লাহ। তৃতীয় নিয়ম, তৃতীয় নিয়ম ছিল যে র সাকিন হয় তার পূর্বেও সাকিন। পূর্বের অক্ষরেও সাকিন থাকলে তাহলে পূর্বের অক্ষর থেকে 6টির যে কোনো আসছে কিনা তাহলে উত্তর অক্ষরকে মোটা করে পড়তে হবে। মোটা করে পড়তে হবে। মাশাআল্লাহ, শান্তি। এই ছিল হচ্ছে র মোটা করে পড়ার 3টা নিয়ম। এরপরে আমরা পড়েছিলাম র পাতলা করে পড়ার নিয়ম। র পাতলা করে পড়ার প্রথম নিয়ম কি? যদি সরাসরি র অক্ষরের জন্য কাসরা থাকে, কাসরাতাইন থাকে অথবা খাড়া কাসরা থাকে। মাশাআল্লাহ, যদি রতে ফাতহা দিয়ে ফেলেছি, কাসরা থাকে, কাসরাতাইন, কাসরাতাইন বা খাড়া তাছাড়া কাসরা। খাড়া কাসরা, তাই না? দম্মা দম্মা যদি খাড়া কাসরা থাকে এরকম, তাহলে তখন রকে পাতলা করে পড়তে হবে। এখন যদি র সাকিন হয়ে তার পূর্বে এই কন্ডিশনটা হয়, তাই না? জি। রাইট। সিমিলারলি যদি
র সাকিন, তার পূর্বেও সাকিন, এর পূর্বে যদি এই কন্ডিশন গুলো হয়, তাই না? কাছাকাছি জি আসছে। তখনও কি করে পড়তে হবে? রকে পাতলা করে পাতলা পাতলা করে। করে। পাতলা করে পড়তে হবে। পাতলা করে পড়তে হবে। মাশাআল্লাহ, তখনও রকে পাতলা করে পড়তে হবে। এই ছিল মোটামুটি রকে পাতলা করে পড়ার নিয়ম, মোটা করে পড়ার নিয়ম, পাতলা এবং মোটা করে পড়ার নিয়ম। এরপরে দুইটা নিয়মের আমরা এক্সেপশন পড়েছিলাম, যে সাধারণত আমরা জানি যে র যদি সাকিন হয়, তার পূর্বেও যদি ফাতহা, কাসরা, এই যদি যে কাসরা, কাসরাতাইন এগুলো থাকে, তাহলে নরমালি রটাকে পাতলা করে পড়ার নিয়ম, তাই না? কিন্তু র সাকিনের পরে, অর্থাৎ র এর পূর্বে নিয়ম আছে, মানে কন্ডিশন অনুযায়ী র পাতলা করে পড়ার নিয়ম, কিন্তু পরে যদি হরফুল ইস্তেলার কোনো হরফ থাকে, তাহলে র কি করে পড়তে হয়? মোটা করে পড়তে হয়, তাই না? রাইট। সিমিলারলি যদি র সাকিন হয়, তার পূর্বে যদি ইয়া সাকিন থাকে, অর্থাৎ এই যে লিনের হরফ থাকে এবং তার পূর্বে যদি জবর জের যাই কিছু থাকুক, মানে মোটা হওয়ার কন্ডিশন যদি থাকে, তখনও রকে পাতলা করে পড়তে হবে, তাই না? কারণ হচ্ছে লিনের হরফের পরে, মানে এক কথায় এটা ছোট্ট করে আমরা মনে রাখবো, যদি লিনের হরফের পরে র সুকুন থাকে, তাহলে রকে পাতলা করে পড়তে হবে। যদি র সাকিনের পরে হরফুল ইস্তেলার কোনো হরফ থাকে, তাহলে রকে মোটা করে পড়তে হবে। এখন পূর্বে কন্ডিশন যাই হোক, তাই না? সরি। ওকে, এই ছিল হচ্ছে র মোটা এবং পাতলা করে পড়ার নিয়ম। আজকে ইনশাল্লাহ আমরা এখান থেকে ওয়াকফ বা বিরতি চিহ্ন এগুলো ইনশাল্লাহ এখান থেকে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমেই এখানে আমরা এক নজরে এখান থেকে একটু দেখে নিব হচ্ছে ওয়াকফের সাইনগুলো, হ্যাঁ? এরপরে আমাদের ওই যে কোন ওয়াকফে কি রকম আসবে, এটা এখানে আমাদের লেখা নেই, বাকি ওইটা আমরা তখন এটা অ্যাড করে তখন আপনাদেরকে সেটা দেবো ইনশাল্লাহ, যে কখন কি পরিমাণ করতে হবে, হ্যাঁ, কোনটা কি ওয়াকফ, এটা ইনশাল্লাহ আমরা এখান থেকে বলবো, হ্যাঁ। ওকে, তো এইখান থেকে মূলত দুইটা জিনিস একটু বেশি মনে রাখতে হবে। আমরা অনেক সময় পড়ার ক্ষেত্রে এই বেসিক এই সাইনগুলোই পাবো, কোরআন শরীফ পড়ার সময় আমরা এই সাইনগুলো পাবো। ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা, একটা হচ্ছে মিম, একটা হচ্ছে লা। ঠিক আছে? মিম মানে হচ্ছে ওয়াকফে লাজেম বলে এটাকে, হ্যাঁ, ওয়াকফে লাজেম। যখন কোনো আয়াতের শেষে এরকম মিম লেখা থাকবে, তখন সেখানে ওয়াকফ আমরা করব। আর যখন লা লেখা থাকবে, তখন সেখানে আমরা ওয়াকফ না করে পরেরটার সাথে মিলিয়ে পড়ার চেষ্টা করব, হ্যাঁ। এই দুইটা হচ্ছে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ওয়াকফে লাজেম, তাহলে মিম যদি থাকে তাহলে সেটা কি? ওয়াকফে লাজেম। ওয়াকফে লাজেম, রাইট। মিম যদি থাকে তাহলে সেটা হচ্ছে ওয়াকফে লাজেম, সেখানে আমরা ওয়াকফ করব। আর যদি লা থাকে, তাহলে এই যে লা যে চিহ্নে থাকবে, এই চিহ্নে আমরা একটু থামবো না, হ্যাঁ, চেষ্টা করব পরেরটার সাথে মিলিয়ে পড়ার, চেষ্টা করবো ইনশাআল্লাহ, হ্যাঁ। এই প্রত্যেকটা মানে হরফ দ্বারা মানে এখান থেকে অনেকগুলো সিম্বল রয়েছে, তো এই সিম্বল গুলোর কোনটা কি মিন করে, এগুলোর একটা আলাদা করে একটা পাতায় লিখে তখন এটা ইনশাআল্লাহ গ্রুপে আমরা দিব, তখন আপনারা সেগুলো বিস্তারিত পাবেন ইনশাআল্লাহ, হ্যাঁ। তো এখান থেকে জাস্ট এই সাইনগুলো একটু মনে রাখবো, দুইটার কথা একটু মনে রাখবো, তাহলে বাকিগুলো খুব আহামরি সমস্যা নেই। এই দুইটাতে একটু ভালো করে ফোকাস করলে বাকিগুলো আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখন আমরা আসি ওয়াকফ বা থামা এর প্রথম নিয়ম, যে কয়েকটা নিয়মে আমরা ওয়াকফটা করব। তো ওয়াকফ বা থামার যে প্রথম নিয়মটা খুবই সহজ। প্রথম নিয়মটা হচ্ছে, যদি থামার সময় শেষ অক্ষরে ফাতহা, কাসরা বা দম্মা থাকে, যদি আমরা কোনো আয়াতের শেষে থামতে চাই এবং থামার সময় আমাদেরকে লক্ষ্য করতে হবে শেষ অক্ষরে কি রয়েছে, ফাতহা, কাসরা, দম্মা নাকি অন্য কিছু। যদি ফাতহা, কাসরা বা দম্মা থাকে, তাহলে এই সবগুলোকে, উক্ত ফাতহা, কাসরা, দম্মা এগুলোকে সাকিন করে ফেলতে হবে। কি করে ফেলতে হবে? সাকিন করে ফেলতে হবে, তাই না? যদি ফাতহা, কাসরা বা দম্মা থাকে শেষ অক্ষরে, তাহলে ওয়াকফের সময় সেগুলো কি হয়ে যাবে?
সাকিন হবে। সাকিন করতে হবে। সাকিন হয়ে যাবে, ওয়াকফের সময় সেগুলো সাকিন। সাকিন হয়ে যাবে। মাশাআল্লাহ, যেমন এই যে এখানে ফাতহা, কাসরা, দম্মা রয়েছে, এরপর এখান থেকে যদি শেষে আমরা থামি তাহলে এরকম সাকিন হয়ে যাবে। একটা সিম্বল দিয়ে এখানে দেখানো হলো। এখন আমরা সামনে উদাহরণগুলো দেখব। যেমন এখানে শাকারা শব্দটা শেষ বর্ণে কি রয়েছে? ফাতহা, কাসরা নাকি দম্মা? ফাতহা। ফাতহা। ফাতহা যদি ফাতহা, কাসরা, দম্মা থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে। সুকুন হয়ে যাবে। তাহলে এটা আমরা কিভাবে ওয়াকফটা করব বলুন তো? শাকার। করো শাকার, করো শাকার, শাকার। রাইট। এবং এই রটা কি করে পড়তে হবে? মোটা নাকি পাতলা? মোটা মোটা, রাইট। কারণ র সুকুন, র সাকিন হয়ে তার পূর্বে ফাতহা আসছে, তাই না? জি। জি এই জন্য তো শাকার, এই শাকার থেকে শাকার বলেন, শাকার। সাকার সাকার শাকার থেকে শাকার, শাকার। শাকার, সাকার মাশাআল্লাহ, শাকার। সাকার এখন আমরা কাসরা দিয়ে দেখি, ওয়াল আসরি। ওয়াল আসরি এখন এই র কি হবে? এই রটা কি হবে? সুকুন হয়ে যাবে। মোটা হবে। এটাও মোটা হবে। এই র কি মোটা হবে? মোটা জি হবে, মোটা হবে। ওয়াল আসর। আসরি, এখানে তো কাসরা আছে, যদি কাসরা থাকে তাহলে কি মোটা হবে? না, পাতলা, হবে সামনে পাতলা হবে। জি জি। সুকুন সুকুন হয়ে যাবে। আছে সামনে আবার রাইট। এখন ওয়াল এখন সুকুন আসর। হওয়ার পরে র মোটা হবে, তাই না? এখন তো র সুকুন, তার পূর্বে সুকুন, তার পূর্বে ফাতহা, তারপর তাহলে এখানে মোটা এই হবে। যে। জি। ওয়াল আসর কি হবে? ওয়াল আসর আসর। ওয়াল আসর, ওয়াল আসর আসর। ওয়াল আসর। ওয়াল তাহলে আসর। এইখানে যখন র ছিল তখন কিন্তু পাতলা, তাই না? জি জি। এইখানে এসে মোটা হয়ে যাবে, এখানে কারণ সুকুন চলে আসছে যেহেতু। ওকে, এরপরটা আমরা দেখি, ওয়াল ফাতহু। ওয়াল ফাতহু তাহলে যেহেতু লাস্ট বর্ণ এখানে দম্মা রয়েছে, তাহলে ওয়াকফের অবস্থায় সেটা কি হয়ে যাবে? সুকুন হয়ে যাবে, সুকুন হবে। শব্দ হয়ে যাবে ওয়াল ওয়াল ফাত। ওয়াল ফাতহ। হ্যাঁ, বলেন, আবার বলেন, ওয়াল ওয়াল ফাত। মাশাআল্লাহ, আবার ওয়াল ফাতহ। রাইট, মাশাআল্লাহ। আবার এটা একটু বলি, কি হবে? শাকারা। ওয়াকফ করলে কি হয়ে যাবে? সাকর শাকার। শাকার, শাকার। শাকার। র মোটা, তাই না? শাকার, সাকর শাকার। রাইট। এরপর এটা বলেন, আল আসর আসরি ওয়াল আসরি, তাই না? যদি ওয়াকফ হয় তাহলে কি হবে? ওয়াল আসর ওয়াল আসর হ্যাঁ, র মোটা, ওয়াল আসর, ওয়াল আসর আসর। রাইট, ওয়াল আসর। ওয়াল আসর। এরপরে ওয়াল ফাতহু, ওয়াল ফাতহু মাশাআল্লাহ। এরপরে বলেন, ওয়াল ফাতহু ওয়াল আল ফাতহ। ফাত ওয়াল মাশাআল্লাহ, ওয়াল ফাত। ওয়াল ফাতহ ফাতহ। ওয়াল ফাতহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে এইখান থেকে আমরা দেখলাম হচ্ছে কখন আমরা রটাকে সরি শব্দের শেষ বর্ণে যদি ফাতহা, কাসরা বা দম্মা থাকে তাহলে ওই ফাতহা, কাসরা বা দম্মা সেটা সুকুন হয়ে যাবে, তাই না? জি। মাশাআল্লাহ। এরপরে আমরা ওয়াকফের আরেকটা নিয়ম এখন থেকে দেখি, রাইট। তো এখন ওয়াকফ বা থামার প্রথম যে নিয়মটা ছিল সেই নিয়মের এখানে একটা অনুশীলনী পড়ব, এরপর ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় নিয়মটা পড়ব। অনুশীলনীতে এখানে রয়েছে হচ্ছে কোরআন থেকে অনুশীলন। এখানে শব্দ আছে সুহাদা আ, তাই না? জি সুহাদা আ। তো এখানে এই যে শেষে ফাতহা রয়েছে হামজাতে, তাহলে এটা ওয়াকফ অবস্থায় কি হয়ে যাবে? সাকিন হবে। সাকিন হবে। শুহাদা। মাশাআল্লাহ, গুড। এরপরে এটা বলেন,
السماء মাশাআল্লাহ। এখন এটা যদি ওয়াকফ করা হয় তাহলে কি হবে বলেন? السماء মাশাআল্লাহ। এরপরে নেক্সট ইয়াশাউ। يشاء মাশাআল্লাহ। এরপরে এটা ওয়াকফ করলে يشاء ইয়াশা। شاء রাইট, ইয়াশা। يشاء এই প্রত্যেকটাতেই কি মাদ হচ্ছে বলেন তো? তিন আলিফ মাদ, ওয়াকফের কারণে তিন আলিফ। আরো যে মুত্তাসিল, তাই না? মুত্তাসিল হলে কয় আলিফ টানতে মুত্তাসিল। হবে? 4 আলিফ 4 আলিফ টানতে হবে। মাশাআল্লাহ। ওকে, এখন আমরা ওয়াকফ বা থামার এর দ্বিতীয় নিয়মে কয়েকটা নিয়ম থাকবে, এই জন্য এখানে ক দেওয়া রয়েছে। হ্যাঁ, দ্বিতীয় নিয়ম হচ্ছে যদি শেষ অক্ষরে আলিফ মাদ, ইয়া মাদ বা ওয়াও মাদ থাকে, মানে বেসিক মাদ যদি থাকে, হ্যাঁ, যদি শেষ অক্ষরে আমরা যেই আয়াতে থামবো এটার একদম শব্দের শেষ বর্ণে যদি আলিফ মাদ, ইয়া মাদ বা ওয়াও মাদ থাকে, তাহলে যেভাবে আছে সেভাবে পড়ে থামতে হবে। হ্যাঁ, যেভাবে আছে সেভাবেই পড়ে থামতে হবে, কোনো পরিবর্তন হবে না। যেমন এখানে আলিফ মাদ, ইয়া মাদ, ওয়াও মাদ রয়েছে, তাহলে এখানে কোনো ধরনের পরিবর্তন সাধিত হবে না, এইভাবেই পড়ে থামতে হবে। যেমন এখান থেকে আমরা বলি হাদা, একটা শব্দ এখানে, হ্যাঁ, জাল এরপরে এখানে আলিফ, তাহলে এখানে জাল ফাতহা আলিফ, তাহলে এখানে যেহেতু জালে ফাতহার পরে আলিফ, তাহলে এটা কি মাদ? আলিফ মাদ। আলিফ মাদ। হাদা, হ্যাঁ, জিলাহা, এটাই পরে থামবো। জিলজালাহা। এরপরে বলেন লিজিকরি তাহলে এখানেও কি করতে হবে? লিজিকরি লিযিকরি, এটাই বলতে হবে। হ্যাঁ, মাশাআল্লাহ। মানে এবারে ওস্তাদ, কি এটাতে বলে? কোনো পরিবর্তন হবে না? না, কোনো পরিবর্তন হবে না। কোনো পরিবর্তন সেভাবেই হবে করতে না। হবে। রাইট, যদি শেষ বর্ণে বেসিক মাদ থাকে, আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ থাকে, তাহলে কোনো ধরনের পরিবর্তন হবে না। ফাতহা, কাসরা, দম্মা থাকলে যেমন সুকুন হয়ে গিয়েছিল, এখানে এরকম পরিবর্তন হবে না। হ্যাঁ, জান্নাতি, এরপরে জান্নাতি ওয়া'বুদু, ওয়া'বুদু তাহলে ওয়াকফ করলেও ওয়া'বুদু এটাই হবে। রাইট, তাউলু, তাউলু একই হবে, তাই না? রাইট, এখন আমরা আসি দ্বিতীয় নিয়মের খটা দেখি আমরা। খ হচ্ছে যদি শেষ অক্ষরে খাড়া ফাতহা থাকে তাহলে মাদের সাথে থামতে হবে। যদি খাড়া ফাতহা থাকে তাহলে কিসের সাথে থামবো? মাদের সাথে থামবো। যদি খাড়া কাসরা বা উল্টা দম্মা থাকে তাহলে সাকিন করে থামতে হবে। কি হবে? সাকিন হবে। এটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে দ্বিতীয় নিয়মের খটা কি হলো? হ্যাঁ, শুধুমাত্র যদি খাড়া ফাতহা থাকে তাহলে মাদের সাথে থামতে হবে। হ্যাঁ, এক আলিফ মাদ করে তারপর থামবো। আর যদি খাড়া কাসরা বা উল্টা দম্মা থাকে তাহলে সাকিন করে থামতে হবে। বুঝতে পারলাম? জি। রাইট, এখন আসি আমরা এই যে এখানে আছে তাহা, বলেন। রাইট, এখন তাহাতে যদি আমরা থামি তাহলে কিভাবে থামবো? তাহলে এইখানে কোনো পরিবর্তন হবে না, তাই না? তহা করেই থামতে হবে, তহা। কিন্তু এরপরে মা ওয়া, তাহলে কি হবে? কলা, কলা, মানে হচ্ছে যদি খাড়া ফাতহা থাকে তাহলে কোনো পরিবর্তন নাই। এখন আমরা আসি খাড়া কাসরা। রব্বিহি,
রব্বিহি এখন যদি থামি তাহলে কি করব, এই হাটা কি হয়ে যাবে, সাকিন সুকুন হয়ে যাবে। সাকিন হয়ে যাবে। রাব্বি, কি বলবো, রব্বি রাব্বি, রব্বি রাব্বি, রব্বি বিহি, বিহি বিহ, বিহি মাশাআল্লাহ, রাব্বুহু, রব্বুহু রাব্বুহ, রব্বুহু মাশাআল্লাহ, হ্যাঁ, রাব্বুহ, রব্বুহু রাইট, লাহু, লাহু তাহলে কি হয়ে যাবে, লাহ লাহ, লাহ, লাহ। উল্টা সাকিন হয়ে যাবে, লাহ। বুঝতে পারলাম? জি তাহলে উস্তাদ জি, দ্বিতীয় প্লিজ, নিয়মটা একটু রিপিট করেন প্লিজ। উস্তাদ জি, মানে আমরা যে শুধু খাড়া ফাতহা থাকলে ওটা ঠিকই থাকবে, আর খাড়া উম, আহ, খাড়া কাসরা এবং কাসরা খাড়া দম্মা থাকলে ওটা উল্টা সুকুন দমা। হয়ে যাবে। সাকিন হয়ে যাবে, রাইট। হ্যাঁ, আবার আমি বলি, যে দ্বিতীয় নিয়মের খটা হচ্ছে, যদি শেষ বর্ণে খাড়া ফাতহা থাকে তাহলে সেখানে কোনো পরিবর্তন হবে না, তাই না? জি আর যদি খাড়া কাসরা বা উল্টা দম্মা থাকে তাহলে সেগুলো সাকিন হয়ে যাবে। জি বুঝতে পারলেন? জি ক্লিয়ার আমরা এটা? জি সাকিন। জি। আবার একজন বলেন তো। হ্যাঁ, যদি অক্ষরের উপরে খাড়া ফাত্তা থাকে শুধু সেটা বেসিক মাদের মতো টানতে হবে একালিক পরিমাণ। রাইট। আর যদি উল্টা পেশ এবং থাকে উল্টা তাহলে কাসরা, সেক্ষেত্রে খাড়া কাসরা উল্টা কাঁচা থাকলে তাহলে সেক্ষেত্রে সুকুনের মতো করে সুকুন করে টান হবে, রাইট, সরি, উল্টা কাসরা টানতে হবে। খাড়া কাসরা হয়, হ্যাঁ, রাইট, খাড়া কাসরা। ওকে, থ্যাংক ইউ, মাশাআল্লাহ, আহসানতা। এখন আমরা ওয়াকফ বা থামার দ্বিতীয় নিয়মের ঘ যে নিয়মটা আছে এটা এখান থেকে দেখি। হ্যাঁ, যদি শেষ অক্ষরের পূর্বে আলিফ মাদ, ইয়া মাদ বা ওয়াও মাদ থাকে, যদি শেষ অক্ষরের পূর্বের অক্ষরে আলিফ মাদ, ওয়াও মাদ বা ইয়া মাদ মানে হচ্ছে বেসিক মাদ যদি থাকে, তাই না, জি তাহলে সেটিকে এক আলিফ অথবা তিন আলিফ পর্যন্ত টেনে পড়তে পারবেন। মানে কি, এটা কি মাদ হয়ে যাবে তখন, মাদ্দে আরজি হয়ে যাবে। মাশাআল্লাহ, আহসানতি, হ্যাঁ, মাদ্দে আরজি। অর্থাৎ শেষ অক্ষরের পূর্বের অক্ষরে যদি বেসিক মাদ থাকে এবং ওয়াকফের কারণে যদি সেখানে সুকুন হয় তাহলে সেখানে মাদ্দে আরজি হবে, যেটাকে আমরা এক আলিফ বা তিন আলিফ পরিমাণ টেনে পড়তে পারবো। যেমন এখান থেকে দেখুন আমরা, আচ্ছা এখানে সাইনগুলো দেখানো হয়েছে, এখন আমরা আসি এখানে তুকাদ্দিবানি, তাই না, এই যে তুকাদ্দিবানি, এখানে কি মাদ, আলিফ আলিফ মাদ, তাই না। এখন রাইট, এখন শব্দের শেষে কাসরা আসছে, যদি কাসরা থাকে তাহলে ওয়াকফ করলে এই কাসরাটা কি হয়ে যাবে, সুকুন হয়ে যাবে। সুকুন হয়ে যাবে, তাই না, রাইট, সুকুন হয়ে যাবে। এখন যদি আমি সুকুন করি তাহলে এইটাকে যখন মাদ হবে তখন সেটা কি মাদ হবে, তখন মাদ্দা আরজি মাদ্দে আরজি হয়ে যাবে তখন এটা, তাই না। মাদ্দে আরজিকে আমরা কয় আলিফ পরিমাণ টেনে পড়তে পারবো, তিন আলিফ পর্যন্ত টানতে হবে। রাইট, এক আলিফ থেকে তিন আলিফ পরিমাণ টেনে আমরা সেটাকে পড়তে পারবো। যেমন তুকাদ্দিবান, তুকাযযিবান মাশাআল্লাহ, সূরা রহমানে রয়েছে, তাই না। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, তাহলে সেখানে এই যে তুকাদ্দিবান শব্দটা আসছে, তাই না, জি তুকাদ্দিবান, বলেন, তুকাযযিবান মাশাআল্লাহ। এরপর এখানে তোমরা অস্বীকার করবে না উস্তাদ? হ্যাঁ, আর রাহিমি, আর রহিমি মাশাআল্লাহ। এখন এটা যদি আমরা ওয়াকফ করি তাহলে এই কাসরাটা সাকিন হয়ে যাবে, ইয়া মাদ এখানে, আর রাহিম, আর রহিম
আর রাহিম الرحيم ফায়াকুনু فيقول ফায়াকুনু فيقول মাশাআল্লাহ ফায়াকুন فيقول মাশাআল্লাহ এখানে কি মাদ হয়ে গেল গাজী মাদ্দে আরজি মানে এখানে ওয়াও মাদে যেহেতু সাকিন হয়েছে এই জন্য এটা মাদ্দে আরজি হয়েছে ফায়াকুন فيقول মাশাআল্লাহ ওকে এখন দেখি ঘ এর নিয়মটা দেখি আমরা যদি শেষ অক্ষরের পূর্বে নরম ইয়া বা নরম ওয়াও মানে লিনে হরফ থাকে তাহলে এটিকে এক আলিফ অথবা তিন আলিফ এখানে এক আলিফই আমরা জানি মাদ্দে লিনকে কয় আলিফ পরিমাণ টেনে পড়তে হয় এক আলিফ তিন এক থেকে তিন রাইট পড়া যাবে তাই না এক থেকে তিন আলিফ পরিমাণ আমরা এখান থেকে পড়তে পারবো এখন দেখুন এখানে ওয়াসাইফি ওয়াসাইফি তাই না এখন এখানে যদি আমরা থেমে যাই তাহলে এটা কি মাদ হয়ে যাবে মাদ্দে লিন লিন হবে তাই না জি রাইট এটা আমরা পড়বো কিভাবে এইভাবে ওয়াসাইফ والصيف সাইফ আবার বলেন والصيف সাইফ والصيف মাশাআল্লাহ দাইনি دين দাইন دين দাইন دين খাউফিন خوف খাউফ যদি কাইন্ডলি নিয়মটা একটু আরেকবার রিপিট করবেন প্লিজ। কোনটা নিয়মটা দ্বিতীয় নিয়মের এখন আমরা যেটা প্র্যাকটিস করছি এই আচ্ছা নিয়মটা। হ্যাঁ নিয়মটা হচ্ছে যদি শেষ অক্ষরের পূর্বের অক্ষরে ওয়া ইয়া অথবা ওয়াও থাকে মানে নরম ইয়া অথবা নরম ওয়াও থাকে মানে লিনের হরফ আর কি আমরা লিনের হরফ পড়েছিলাম না যদি ওয়াও বা ইয়া সাকিন হয়ে তার পূর্বে জবর থাকে তাহলে সেটা লিনের হরফ লিনের মানে হচ্ছে যদি শেষ হরফের পূর্বের হরফে লিনের হরফ থাকে তাহলে ওয়াকফের কারণে সুকুন যদি আসে তখন এটাকে এক আলিফ বা তিন আলিফ পরিমাণ টেনে পড়তে পারবো আমরা এটাকে বলা হয় মাদ্দে লিন এখানে বলো তো মাদ্দে লিনটা আসছে কিসের কারণে ওয়াকফের কারণে তাই না জি বুঝতে পারলেন জি শুকরান হ্যাঁ তাহলে এখানে সর্বশেষ ছিল হচ্ছে খাউফিন খাউফিন এখন এটা যদি আমরা সুকুন করি তাহলে কি বলবো খাউফ خوف খাউফ রাইট والصيف والصيف دين دين خوف 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 মাশাআল্লাহ এখন আমরা এই যে সূরাটা রয়েছে এই সূরাটা একটু এটা প্র্যাকটিস করব তার আগে একদম না দেখে একটু প্রথমে বলি প্রথম নিয়মটা আমরা কি পড়লাম ওয়াকফে যদি ফাতহা যদি শেষ বর্ণে ফাতহা কাসরা বা দম্মা থাকে তাহলে দম্মা সেগুলো কি থাকে হয়ে যাবে সুকুন হয়ে যাবে সুকুন হয়ে যাবে সুকুন হয়ে যাবে তাই না মাশাআল্লাহ রাইট সেগুলো সুকুন হয়ে যাবে এরপরে দ্বিতীয় নিয়মের ক কি পড়লাম তাহলে পরিবর্তন করতে হবে রাইট এরপরে আমরা খতে কি পড়লাম যদি শেষ করে খারাপ কথা থাকে এক আলিফ টেনে পড়তে হবে খারা ফাতহা থাকলে এক আলিফ টেনে পড়তে হবে খারা কাসরা বা উল্টা দম্মা থাকলে সুকুন হয়ে যাবে সুকুন করতে হবে মাশাআল্লাহ রাইট গতে কি পড়লাম আলিফ মাদ ইয়া মাদ ওয়ামাদ ওয়ামাদ যদি থাকে তাহলে সুকুন করা তাহলে যেভাবে আছে সবাই মাশাআল্লাহ যদি শেষ বর্ণের পূর্বের বর্ণে
বেসিক মাদ থাকে, এরপরে সাকিন আসে, তাহলে 3 আলিফ পরিমাণ টেনে পড়া যাবে, তাই না? জি। রাইট। ঘতে কি পড়লাম? শেষক করে পূর্বে লিনের হরফ আসে, পূর্বে লিনের হরফ আসে, তাহলে 3 আলিফ টেনে পড়তে হবে। 1 আলিফ থেকে 3 আলিফ, হ্যাঁ, 1 থেকে 3 মেইনলি আলিফ। জি। মাদ্দে লিন যেটা, এটাকে 1 ফাতহা আলিফ থাকে। পরিমাণে টেনে পড়তে হয়, হ্যাঁ, বুঝতে পারলেন? ওটা কি অত বেশি পড়া যায় না, 1 আলিফ পরিমাণ টেনে পড়লে এটা আদায় হয়ে যায়। আবার একটু রিপিট করি, বলুন তো, ওয়াকফটা আবার রিপিট করি, হ্যাঁ, মানে কয়েকবার বললে আমাদের একদম মেমোরাইজ হয়ে যাবে ইনশাল্লাহ। প্রথম নিয়ম কি পড়লাম? আমার সময় শেষ পূর্বে অক্ষরে যদি জবর পাতলা কাসরা দম্মা থাকে তাহলে সুকুন হবে। রাইট, মাশাআল্লাহ, আহসানতি। এরপরে দ্বিতীয় নিয়মের ক, শেষ অক্ষরে যদি আলিফ মাদ, ইয়া মাদ বা ওয়া মাদ থাকে তাহলে যেভাবে আছে সেভাবেই পড়তে হবে, টেনেই মানে পড়তে হবে, কোনো পরিবর্তন হবে না, তাই না? পরিবর্তন হবে না। জি। রাইট। এরপরে ঘ পড়লাম, ঘ, শেষ খ, অক্ষরে খ, খ, খাড়া কথা যদি খাড়া থাকলে কাসরা থাকে তাহলে থাকে 1 আলিফ টেনে টেনে পড়তে হবে, পড়তে কিন্তু খাড়া কাসরা এবং উল্টা দম্মা থাকলে সুকুন হবে। থাকলে তখন সাকিন হয়ে যাবে। মাশাআল্লাহ। রাইট। এরপরে গ, যদি শেষ সেকেন্ড বেসিক মাদ শেষ থাকে, অক্ষরের শেষ পূর্বে অক্ষরের যদি পূর্বে লিনের যদি হরফ আলিফ থাকে মাদ, ইয়া মাদ বা থেকে ওয়া মাদ 3 আলিফ থাকে তাহলে সেটিকে 1 থেকে 3 আলিফ পর্যন্ত টেনে পড়তে হবে। টেনে পড়তে হবে। মাশাআল্লাহ, আহসানতুম। ওস্তাদ সেকেন্ডটা আরেকবার একটু রিপিট করবেন? যদি হ্যাঁ। শেষ অক্ষরে খাড়া ফাতহা থাকে তবে কোনো পরিবর্তন হবে না। না, যদি খাড়া, হ্যাঁ, খাড়া ফাতহা থাকে তাহলে পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। খাড়া কাসরা টেনে বা পড়তে উল্টা হবে। দম্মা থাকলে সুকুন হয়ে যাবে। সুকুন করে তখন বেসিক মাদ হবে। না, সুকুন হবে, সুকুন শুধু হলে বেসিক টেনে মাদ দেবে। হবে না। ওকে, হ্যাঁ, আচ্ছা, ওকে, ঠিক আছে। রাইট, মাশাআল্লাহ। এরপর আমরা ঘ কি পড়লাম? কিন্তু যদি শেষ অক্ষরের পূর্বে বেসিক মাদ পূর্বে থাকে। যদি লিনের হরফ থাকে তাহলে সেটিকে 1 থেকে 3 আলিফ পর্যন্ত টেনে পড়তে হবে। মাশাআল্লাহ। এরপরে ঘ থাকলে লিনের হরফ, তাই না? ঘ হলো লিনের হরফ আর ঘ গ হলো লিনের হরফ। আচ্ছা, বেসিক এখন মাদ হলো রাইট, এখন এই যে আমরা এই ওয়াকফের যে নিয়মগুলো পড়লাম, প্রথম এবং দ্বিতীয় নিয়মে বেশ কয়েকটা পড়লাম, এগুলোতে কোনো কনফিউশন আছে আপনাদের? কোনো ডাউট? পড়তে গেলে হ্যাঁ, এখন কথা হলো, এখন আমরা পারতেছি, কিন্তু পড়ার সময় প্র্যাকটিস করতে পড়ার হবে, সময় হ্যাঁ? মনে আসে না ওস্তাদ। পড়ার সময় ওই যে একটু খেয়াল করতে হবে যে এখানে আসলে কি হচ্ছে, তাহলেই মনে পড়বে, হ্যাঁ? যেমন এখান থেকে আমরা পড়ি, আমার সাথে একটু বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে এই যে এখানে মিম আসছে, শেষে কাসরা, তাহলে এখানে ওয়াকফ করলে এটা কি হয়ে যাবে? রহিম। মাদারজি সাকিন হয়ে যাবে, তাই না? সাকিন। সাকিন হয়ে যাবে। এবং এখানে আমরা শেষ অক্ষরের পূর্বের অক্ষরে কি পাচ্ছি? ইয়া মাদ পাচ্ছি, তাই না? জি। রাইট। কি লিনের হরফ এটা? না, না এটা মাদের হরফ। না এটা এটা মাদের হরফ। মাদের right. হরফ। লিনের হরফ কখন হবে? যদি ইয়া সাকিন হয়ে পূর্বে জবর থাকে, ফাতহা থাকতে হবে পূর্বের হরফে। ফাতহা থাকে, তাহলে লিনের হরফ, রাইট। তাহলে এখানে কয় আলিফ টানতে হবে আমাদের? 3 আলিফ। 3 তিন আলিফ। আলিফ টানতে হবে, তাই না? মাশাআল্লাহ। এটাকে মদ্দে আরজি বলে উস্তাদজি। এরপরে আমরা ইয়াটা বলি, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব। ওয়া তাব। এখানে ওই যে আমরা কলকলার নিয়মে পড়েছিলাম, যদি শেষ বর্ণে কলকলা হরফ থাকে এবং সেখানে তাসদীদের সাথে সাকিন হয়, তখন সেটা কি করতে হয়? একটু মোটা কলকলা হয়, তাই না? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তাব্বাত ইয়াদা
আবি লাহাবিন ওয়া তাব। মাশাআল্লাহ। এখন এই যে এখানে শেষ বর্ণে ফাথা আসছে, তাহলে এখানে কি করতে হবে? অক্ফ অবস্থায় সাকিন করতে ছেড়ে হবে। দিতে হবে। সাকিন করতে হবে। এটা অক্ফের কয় নম্বর নিয়ম? প্রথম নিয়ম। প্রথম নিয়ম এটা। মাশাআল্লাহ। এখানে কি মাদ? মাঝে মাদ্দে মুত্তাসিল মুত্তাসিল মুনফাসিল মুনফাসিল, রাইট। মুনফাসিল। অনেকেই বলছে মুত্তাসিল, অনেকেই বলছে মুনফাসিল। কোনটা হবে? মুনফাসিল। মুনফাসিল, তাই না? মাশাআল্লাহ। হ্যাঁ, জি, দুই অক্ষর, ভিন্ন শব্দ এখানে হামজা আসছে, তাই না? পরের শব্দে হামজা আসছে এখানে, এজন্য এটা মাদ্দে মুনফাসিল। কি মাদ এটা? মাদ্দে মুনফাসিল। মাশাআল্লাহ। এরপরে দেখে এখান থেকে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা আগনা আন্না আনহু ওয়া মা কাসাব। মাশাআল্লাহ। নরমালি আমরা এখানে মাদ বুঝে গিয়েছি, এটা হচ্ছে মাদ্দে মুনফাসিল, তাই না? জি মাদ্দে জি। মাশাআল্লাহ, মাদ্দে মুনফাসিল। এখন গুণনা সময় পড়েছিলাম নুন সাকিনের পরে যদি গলার অক্ষর আসে তাহলে সেটা কি গুণনা? গুন্ডা ছাড়া হবে কষ্ট করে পড়তে হবে, গুন্ডা ছাড়া। গুণনা ছাড়া ইজহার, রাইট। ইজহার মানে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে, তাই না? জি। গুণনা ছাড়া স্পষ্ট করতে, এটা হচ্ছে ইজহার গুণনা। মাশাআল্লাহ। ইজহার গুণ। এইখানে কি মাদ? বেসিক মাদ। বেসিক মাদ। মাশাআল্লাহ। এইখানে কি করতে হবে? সুকুন হবে। সুকুন হয়ে যাবে, সুকুন হয়ে যাবে এখানে। মাশাআল্লাহ, রাইট। এবং কলকলা করতে হবে। কলকলা, এখানে কলকলাটা কি এই কলকলার চেয়ে হালকা হবে নাকি বেশি ভারী হবে? হালকা, রাইট। কলকলা হরফে যখন তাসদিদ থাকে তখন কলকলা বেশি ভারী হয়, হ্যাঁ। আর তাসদিদ না থাকলে, নরমাল হারাকা থাকলে, তখন যদি এই যে বাজিম দাল হয় তাহলে কলকলা হালকা পাতলা নিচে, রাইট। এরপরে বলেন সায়াসলা নারান যাতা লাহাব। সায়াসলা নারান যাতা লাহাব। মাশাআল্লাহ। এখানে কি গুণনা? ইকফা, ইকফা গুন্না। ইখফা গুণনা। মাশাআল্লাহ, আহসানতি। ইখফা, ইখফা গুণনা এখানে, তাই না? জি জি। রাইট। এই জন্য আমরা এই যে অনুস্বরের মতো পড়তেছি সায়াসলা নারান যাতা লাহাব। সায়াসলা নারান যাতা লাহাব। রাইট। এবং শেষ বর্ণে এখানে কাসরাত আইন আছে, যদি কাসরাত আইন থাকে তাহলেও সুকুন হয়ে যাবে। সুকুন হবে। মাশাআল্লাহ। وامرأته حمالة الحطب। وامرأته حمالة الحطب। রাইট। এই আয়াতে কোনো গুণনা আছে? আছে। কোনটা? وامرأته حمّا। এটা কি গুণনা? ওয়াজিব গুণনা। গুণনা। মাশাআল্লাহ। এখানে কি গুণনা? এখানে কি গুণনা? মিম সাকিনের পরে কন্ডিশন পড়েছে আমরা, এখানে মিম সাকিনের গুণনা, তাই না? মিম সাকিনের পরে যদি বা অথবা মিম থাকে তাহলে গুণনা হয়, এছাড়া যদি থাকে তাহলে সেটা কি? ইজহার, তাই না? স্পষ্ট হবে না। স্পষ্ট, এখানে গুণনা হবে না। কিন্তু এই গুণনার নামটা হচ্ছে মিম সাকিনের ইজহার। কি এটা? মিম সাকিনের সাকিনের ইজহার। যদি মিম সাকিনের পরে বা থাকে তাহলে সেটা কি? মিম সাকিনের ইকলাব। ইখফা। ইখফা, ইকলাব নাই। মিম সাকিনের কি নাই? ইকলাব নাই। যদি মিম সাকিনের পরে বা থাকে তাহলে ইখফা, যদি মিম থাকে তাহলে ইদগাম। যদি বা বা মিম এই দুটা কোনটা না থাকে তাহলে ইজহার, মিম সাকিনের ইজহার। হ্যাঁ,
তিনটাই মিম সাকিনের তিনটাই হ্যাঁ, মিম সাকিনের তিনটা নিয়ম। মিম সাকিনের তিনটা নিয়ম, যদি মিম সাকিনের পরে বা থাকে তাহলে সেটা কি? মিম সাকিনের ইকলাব ইকফা ইজহার ইকফা ইকলাব বলা যাবে না, কি? ইকফা ইজহার ইকফা ইকফা। ইকফা মানে এক কথায় মনে রাখবেন, প্রথমে মিম সাকিনের ইকলাব হয় না। মিম সাকিনের কি হয় না? ইকলাব ইকলাব হয় না। তাহলে বাকি থাকলো কি? ইকফা, ইকফা ইদগাম, ইজহার, এই তিনটা। তো যদি বা থাকে তাহলে হচ্ছে মিম সাকিনের ইকফা, যদি ইকফা মিম থাকে তাহলে মিম সাকিনের ইদগাম, আর যদি ইদগাম এই দুইটার কোনোটাই না থাকে, বাকি 26টা হরফের কোনো হরফ থাকে, তাহলে সেটা মিম ইজহার। সাকিনের ইজহার, ইজহার তাই না? ইকফা ইদগাম ইজহার হ্যাঁ বা বা থাকলে ইকফা বা হ্যাঁ, থাকলে ইকফা, আর আর মিম থাকলে ইদগাম। ইদগাম। ইদগাম মিম ইদগাম থাকলে ইদগাম, ইদগাম আর বা আর মিম না থাকলে অন্যগুলো থাকলে তখন ইজহার এটা হলো ইজহার। ইজহার। মাশাআল্লাহ। উস্তাদ জি এতদিন তো পড়ছি যে মিম সাকিনের পরে বা থাকলে এটাকে আমরা ইকলাব বলি, না, ইকলাব না, ইকফা। ইকফা। ইকফা হবে। হ্যাঁ হ্যাঁ। ওটা নুন ইকলাব সাকিনের নুন ক্ষেত্রে পরে বলে। আচ্ছা, ওটা হচ্ছে নুন সাকিন, ওটা হচ্ছে নুন সাকিন বা তানবিনের পরে। হ্যাঁ, নুন জি, সাকিন নুন বা সাকিন বা তানবিনের তানবিন। পরে যদি বা থাকে সেটা হবে তাহলে সেটা ইকলাব। ইকলাব। এত ক্যাসল ওকে। এরপরে এখানে বলি ফি ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। في جيدها حبل من مسد। মাসাদ অনেকে সাদ লম্বা করতে, লম্বা হবে না, মাসাদ। মাসাদ ফি مسد জিদিহা হাবলুম মিম মাসাদ। في جيدها حبل من مسد। মাশাআল্লাহ। এখন এই দুই জায়গায় কি কি গুণনা বলবেন? এইখানে কি গুণনা, এইখানে কি গুণনা? এখানে ঈদগামের গুণনা, ঈদগামের গুণনা। মাশাআল্লাহ, আহসানতি। হ্যাঁ, ঈদগামের গুণনা এখানে। ইদগাম। এখানে তানবিনের পরে মিম আসছে, এখানে নুন সাকিনের পরে মিম আসছে, তাই না? জি। যদি নুন সাকিন বা তানবিনের পরে ইয়া ওয়াও মিম নুন এই চারটা থাকে তাহলে ঈদগাম উইথ গুণনা, তাই না? গুণনা সহ ঈদগাম করে পড়তে হয়, গুণনা সহ ঈদগাম করে পড়তে হয়। ঈদগাম বা গুণনা, রাইট, মানে গুণনা সহ ঈদগাম। আবার বলি তাহলে এটা ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। في جيدها حبل من مسد। মাশাআল্লাহ, আহসানতুম আহসানতুন্না। তাহলে দেখুন তো, এখান থেকে গুণনার প্র্যাকটিস করলাম, ওয়াকফের প্র্যাকটিস করলাম, একটু সহজ হলো। আলহামদুলিল্লাহ জি। আলহামদুলিল্লাহ। ওকে, এইভাবে একটু পড়ার সময় আমরা যদি গুণনাটা বারবার একটু নিয়ে আসি না, তাহলে ইনশাআল্লাহ নিয়মগুলো মনে পড়বে। এই যে মিম সাকিনের গুণনা যখন আসছিল তখন অনেকে আমরা বলতে পারছিলাম না, মানে মিম সাকিনটার সাথে আমরা অত পরিচিত হচ্ছে না এখনো, তাই না? মিম সাকিনটা মনে রাখবো আমরা। হ্যাঁ, মিম সাকিন আরো সহজ। যদি মিম সাকিনের পরে বা মিম আসে তাহলে গুণনা হবে, অন্য কোনো কিছু আসলে গুণনা হবে না। ইজহার হয়ে যাবে। জি। এমনি ভাবে আমরা ওই যে নুন সাকিনের তানবিনের ক্ষেত্রে বলেছিলাম, নুন সাকিন এবং তানবিনের পরে যদি রালাম এবং গলার অক্ষর থাকে তাহলে গুণনা হবে না, অন্যগুলো থাকলে গুণনা হবে। এই দুইটা একদম সহজে মনে রাখবো, বাদ বাকি যদি নাম বলতে পারি ভালো, না বলতে পারলে কোনো সমস্যা নেই। বুঝতে পারলাম? শুকরান। তাহলে এখানে আরো কিছু সূরা রয়েছে যেগুলো আমরা অলরেডি পড়েছি আলহামদুলিল্লাহ, ওইগুলো আমরা আর রিপিট করার প্রয়োজন নেই। তাহলে আমরা ওয়াকফের নিয়ম পড়লাম, প্রথম ওয়াকফের প্রথম এবং দ্বিতীয় নিয়ম পড়লাম। হ্যাঁ, আগামী ক্লাসে আমরা এর পরের যে নিয়মগুলো রয়েছে এগুলো পড়বো ইনশাআল্লাহ। ওয়াকফের নিয়মে আমাদের কোনো প্রশ্ন আছে? ওস্তাদ জি, প্লিজ। আমি আসলে ওয়াকফের নিয়ম নিয়ে কোশ্চেন নাই, কিন্তু কোশ্চেনটা হচ্ছে ওয়াকফের পরে শুরু করা। এগুলি অনেকগুলো নিয়ম আছে আসলে, যেগুলো যথেষ্ট কনফিউশন আছে। যেমন আমি কিছু কিছু পড়তে গিয়ে লিখেছি
যেমন সূরা ইয়াসিনে হুম সূরা ইয়াসিনে আপনার 21 নম্বর আয়াতের হ্যাঁ শুরুতে আমার 20 নম্বর আয়াত শেষ হয়েছে নুনের উপরে ফাথা দিয়ে। এখানে আমি ইত্তাবিউ ইত্তাবিউ হবে, হ্যাঁ। যদি আলিফ ইত্তাবিউ আলিফ বা জেড থাকে তাহলে আলিফ বা কি বলে ফাথা বা কাসরা থাকে তাহলে এটাকে আমরা কাসরা ধরে পড়বো যদি আলিফ থাকে, তাই তো? হ্যাঁ তারপরে আরেকটা হচ্ছে ধরেন ওস্তাদ যে ইয়াতে সূরা হুমাজায় ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, আমি যদি নুনে কুতনি না ধরি তাহলে আল্লাজি জামা মালা ওয়াদ্দাদা, আল্লাজিটা কি সবসময় আর ফাথাই হবে? কারণ এই আল্লাজিটা কোরআনের অনেক জায়গায় আসছে। আমি কি বুঝতে পারলাম হুজুর? ওস্তাদ জি। নেটের সমস্যা হচ্ছে। এটা আমরা গ্রামারে পড়ছিলাম। না, ওইটা হলো যে উনি যেটা বলছেন হামজাতুল অসলি আর হামজাতুল জি কতি, হ্যাঁ ওটা পড়াবেন, উস্তাদজিরা পড়াবেন। আর ওটা রুটি আমরা গ্রামারে এটা পড়ছিলাম, যদি হ্যাঁ ইত্তাবিউ আলিফের পরে লাম আসে তাহলে ওটা জবর ফাথা ধরতে হয়, আর যদি লাম বাদ দিয়ে অন্য অন্য কিছু শব্দ আসে। আসে হ্যাঁ আলিফের পরে তাহলে মানে তৃতীয় নাম্বার ইয়েটা দেখতে হবে। তৃতীয় নাম্বার ইয়েটাতে যেটা থাকে বর্ণটা আর কি, যে যে ওইটাতে হরফটা। পেশ থাকলে আলিফে যদি মানে ওই উ তো উ তৃতীয় নাম্বার পড়তে ইয়েতে হবে পেশ আর থাকলে কি। পেশ ধরতে হবে, এবং অন্যটা আর যদি জবর বা ইয়া থাকে তাহলে জের ধরতে হবে, ওস্তাদ জবর কি বা ইয়া থাকলে। না, আমরা তো আসলে এটা গ্রামার ক্লাস নর্মাল করি নিয়ম, নাই, আমরা এটা তো কিন্তু গ্রামার নর্মাল ক্লাস। নিয়ম, এর আরেকটা গ্রামার আছে। ওস্তাদ জি কি ওটা আউট হয়ে গেল? মনে হয় ওনারটা মিউট হয়ে গেছে, এরকম মনে হচ্ছে। হুম। তবে আপনি যেটা পড়ছেন ওটা এটা হচ্ছে ঠিক আছে কি ভাইয়া, যেন বুঝছেন? বলে ওটাকে ফা কালিমা আইন কালিমা লাম কালিমা কি যেন তারপরে বলছিলাম। আরেকটা কোশ্চেন আছে, হলো তাসদিদ যদি থাকে, তাসদিদ দিয়ে যদি শুরু হয় ওটা অনেক। যখন অক্ষর ধরে করতে হয়। এরকম মিলিয়ে কিছু পড়লে থাকলে তাসদিদটা ব্যবহার হবে। যে সাধারণত নির্গমের গুণে তাসদিদ থাকবে যদি আমরা মিলিয়ে পড়ি আগের হরফে, আগের তখন হরফের হ্যাঁ, সাথে তাছাড়া মিলিয়ে শুরুতে পড়লেই পড়লে হয়ে তো যায়, তাসদিদ করতে সহজ হয়ে পারবো না। যায়। না, আমি তো শুরুতে পড়লে তো তাসদিদ করতে হবে। আগের হরফে ওয়াকফ করছি। হ্যাঁ, তখন আমরা পরের উপরে তাসদিদ দিয়ে তো শুরু করতে পারবো না, আমাকে তাসদিদ বাদ দিয়ে তখন করতে হবে, বাট ওটা পুরো মিলিয়ে পড়ার জন্য তাসদিদটাকে। হ্যাঁ, এটা আরো তাস না অ্যাডভান্স পড়লে করাবে ওয়াকফুর নিয়মে। তাসদিদ বাদ দিয়ে যেটা থাকে আর কি, যেটা সেটা ফাথা করতে থাকলে হবে, ফাথা, কারণ কাসরা তাছাড়া তো থাকলে করার কাসরা। কোনো উপায় নাই। হ্যাঁ, এইটাই সেজন্যই তাসদিদ বাদ আসলে দিয়ে যেটা থাকবে সেটাই করতে হবে। এই ক্লাসগুলো আসলে একটু দরকার মনে হয়। এগুলো আরো আরো অ্যাডভান্স লেভেলের ওই ইয়েগুলো পড়ায়, ওই যে চিহ্ন দেওয়া থাকে যে সেগুলো আরো পরে বুঝতে না, এখন আমরা ধরেন গ্রামার ক্লাস করিনি, আমরা তো কোরআন তেলাওয়াত না করতে না, গেলে গ্রামারের ক্লাস এইগুলোতে না এটা, আপনার সমস্যা। এটা তাসবিদে গুলি। তাসবিদের ক্লাস। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেখে আসো। মনে হয় হুজুর আউট হয়ে গেছে মনে হয়। ইত্তাবিয়ের ব্যাপারে একটা গ্রামারও আছে এখানে, বুঝছেন হ্যাঁ কেন হ্যাঁ হলো জের। একটু বলেন ম্যাডাম, ইত্তেবিয়ের গ্রামারটা বলেন একটু শুনি। যেমন এই যে ম্যাডাম একটা প্রতিযোগিতা। বলি, সূরা ফজর, ঠিক আছে? সূরা ফজরের ওখানে একটা আছে ইয়াতে। হ্যাঁ ইর জি আছে, হ্যাঁ ইর জি, তাহলে এটা হবে আর কি। জি ওখানে হবে, কিন্তু এখানে তো শেষ হয়েছে আপনার ইয়া দিয়ে, যে মানে এখানে আমি যে বললাম না একটা হ্যাঁ নিয়ম, হ্যাঁ যদি মনে রাখতে পারেন, মনে করেন শুধু আলিফের পরে যদি দেখবেন লাম আসতেছে তাহলে জবর ধরে দিবেন সব হ্যাঁ সময়। আর হ্যাঁ যদি দেখবেন ধরলাম। যে লাম বাদ দিয়ে অন্য অক্ষর আসতেছে, অন্য হরফ, হ্যাঁ তাহলে ওইখানে তৃতীয় নাম্বার তৃতীয় নাম্বার ইয়াটা ফলো করতে হবে। 3 নাম্বার ইয়াটা মানে আচ্ছা আচ্ছা, বুঝছি। 3 নাম্বার ইয়াটাতে যেই ইয়াটা থাকবে তাহলে জবর বা পেশ মানে শুধু পেশ ক্লাস থাকলে পেশ হবে, আর জবর বা জের যেটাই থাকুক ওইখানে জের ধরতে হবে। 3 নাম্বারটা। আচ্ছা আমি আসসালামু একটু বলি। আলাইকুম। আচ্ছা আসসালামু আমি একটু আলাইকুম, বলি। আমি সবার জি জি আসসালামু দৃষ্টি আলাইকুম। আকর্ষণ করছি, ওস্তাদজি আচ্ছা আমি আমাকে ফোন করেছেন, ওনার কর্নারে ইন্টারনেট নাই, তো ক্লাস আচ্ছা আর হচ্ছে না। আচ্ছা আচ্ছা, পরের দিন আলাপ করবো তাহলে এগুলো নিয়ে। আজকে ক্লাস ওকে, শেষ, কেন উনি সংযোগ পাচ্ছেন না। আচ্ছা।
না, নিজেরা আলাপ ইরজি। করতে সমস্যা আছে, একটু বলতেছে ম্যাডাম, একটু শুনতেছি। ও আচ্ছা, আমি এই যে ইরজি নিয়ে যেটা একটা কথা উঠছিল সেটার ব্যাপারে আমি একটু হালকা যেটুকু জানি আমি একটু বলতে চাচ্ছি, জি প্লিজ। যদি শুনে। হ্যাঁ মানে শিওর। আরবিতে হচ্ছে হলো, যেমন আমি বলি যে আদেশ সূচক যদি কোনো শব্দ করেন, এটা হলো রজা। রজা মূল অর্থ ছিল রজা, মানে ফিরে আসো। হ্যাঁ, এখানে এটাকে আদেশ সূচক শব্দ করা হয়েছে। হ্যাঁ, তুমি ফিরে যাও। হ্যাঁ, রজা মানে ফিরে যাওয়া। হ্যাঁ, রজি রজা এখানে রাজা একটা ইয়ার গ্রামার। জিও, ইয়ার জিও। হ্যাঁ, এখানে কেন হলো সেটা আমি বলতে চাচ্ছি। মূল শব্দ হচ্ছে রজা। হ্যাঁ, হুম মানে ফিরে আসো বা ফিরে যাও, ফিরে যাও। এখানে তিনটা অক্ষর আছে। প্রথমে হচ্ছে রর উপর ফাত্তা, হ্যাঁ তারপরে হচ্ছে জিমের উপর জের। হ্যাঁ, হ্যাঁ আর আইনের উপর হ্যাঁ, এখন যখন আমাদের আদেশ সূচক কোনো ক্রিয়াবাচক শব্দ করা হয়, তখন ওই যে মাঝখানের যে অক্ষরটা আছে এটা ফা কালিমা বলে। মানে মানে ফা কালিমা, আইন কালিমা, মানে তিনটাকে নাম আছে। হ্যাঁ, ফা লাম কালিমা। কালিমা, আইন কালিমা, লাম হ্যাঁ, কালিমা। লাম কালিমা। যদি জের এবং জবর থাকে, তার পূর্বে যদি এরকম হরফ থাকে, সেখানে আমাদের জের হবে। আর দম্মা থাকলে সেটা দম্মা দিয়ে পড়তে হবে। এটা সেকেন্ড, মানে সেকেন্ড যে অক্ষরটা, এটাকে চিন্তা করতে হবে। সেকেন্ড না থার্ড? আমি সেকেন্ড না, তৃতীয় নাম্বারটা। তৃতীয়। না, সেকেন্ডও ঠিক না, আছে, মূল অক্ষরের সেকেন্ড কিন্তু। মূল অক্ষরের সেকেন্ড, যেমন রজা, আচ্ছা রজা রজি মানে আর এটা আপনি মূল অক্ষরের থার্ড সেকেন্ড। মনে করলে হামজা সহ হইলে আচ্ছা। থার্ড হয়। হ্যাঁ, আইন এটা কালিমা যদি হ্যাঁ মনে মনে করেন, আইন কালিমা। আমি হামজা সহ হামজা সহ থার্ড মনে হয়। করতেছি তো। আচ্ছা না না আচ্ছা। না, আচ্ছা, যদি উনি ঠিকই হামজা বলছেন। সহ হয়, হ্যাঁ, হামজা সহ হয় তাহলে থার্ড মনে করতে হবে। সেক্ষেত্রে জের এবং জবর থাকলে আলিফের সাথে জের দিয়ে উচ্চারণ করে পড়তে হবে। জি। যদি পেশ থাকে বা দম্মা থাকে, সেখানে আলিফের উপর মানে দেওয়া হবে, মানে যে অক্ষর থাকে পেশ সেটা দিতে হচ্ছে হবে আর কি। পেশ দিতে হবে। আলিফে এটাই হচ্ছে হ্যাঁ হলো পেশ নিয়ম। থাকলে পেশ হবে, আর এটা হলো যদি ওই যে ফেইলে জবর বা আম, জের থাকে তাহলে জেরে ধরতে হবে। জি ফেইলে জি। আমর শেখাতে গেলে এই হামজা মানে হ্যাঁ, এটা আদেশমূলক যেটা আর কি। হ্যাঁ, এটা ফেলে আমর, এটাকে হ্যাঁ। বলে আদেশ সূচক। মানে এইটা, মানে অর্থাৎ মূল মূল শব্দে চলে যেতে হবে। মূল শব্দে যেটা হচ্ছে, যেমন আহ, রজা ফালা, হ্যাঁ, কলা। হ্যাঁ, এই যে মানে বিভিন্নই আছে যে বলো। হ্যাঁ, এখানে আরো কিছু বিশেষ নিয়ম আছে, এটা অ্যাডভান্স ক্লাসেই বোঝা যাবে। আরো একটু যদি বুঝতে চান তাহলে আরো সময় লাগবে এটা। আচ্ছা যেমন কুল, কুল কুল কেমনে হলো? হ্যাঁ, বলো। মূল কথা হচ্ছে কলা। হ্যাঁ, কলা, কলা, কাউলি থেকে কলা। হ্যাঁ, এখানে একটা দুর্বল অক্ষর আছে, সেই দুর্বল অক্ষরটাকে অমিট করে গেছে। ওয়া হলো দুর্বল অক্ষর, ইয়া হলো দুর্বল অক্ষর। হ্যাঁ, এই দুর্বল অক্ষর বাদ দিয়ে, হ্যাঁ, যদি ফেলে আমর করতে হয়, আদেশ সূচক করতে হয়, প্রথমে কি করতে হবে? মানে ফেলে দিতে হবে, মানে এটাকে প্রেজেন্ট ফর্ম করতে হবে। হ্যাঁ এটা একটা জটিলই। প্রেজেন্ট ফর্ম করে ইয়া বাদ যাবে। ইয়া বাদ গেলে যদি পড়া যায় তাহলে আর কোনো অক্ষর হবে না। যদি না পড়া যায় তাহলে আলিফ দিয়ে শুরু করতে হবে। আলিফের ক্ষেত্রে ওই যে যেটা সেকেন্ড অক্ষরে যে যদি জের থাকে বা আহ, জবর থাকে, তাহলে আলিফের সাথে জেড দিয়ে পড়তে হবে। আর যদি পেশ থাকে সেকেন্ড অক্ষরে, সেখানে ওখানে আলিফের সাথে পেশ দিয়ে পেশ পড়তে হবে। দিয়ে এটা হলো ওইটা কি ওই শব্দের না আগের শব্দের? ফেইলে মানে আমর যেগুলো, ওই যেটা শব্দের না? ক্রিয়াবাচক শব্দের সাথে আইন যুক্ত করে কথা কালিমাতে বলি। যা থাকবে। হ্যাঁ, এটা চেঞ্জ হওয়ার পরে, এখানে চেঞ্জ হওয়ার নিয়ম হলো কি, যে সবসময় এটাকে প্রেজেন্ট ফর্ম করতে হবে। যেমন অতীতকাল আর বর্তমান কাল ধরতে হবে। অতীত কাল থেকে বর্তমান কাল করতে হবে। হ্যাঁ, এটা হলো আরো একটু বুঝতে হবে। যেমন ইয়া কলা, হ্যাঁ, ইয়া দিয়ে শুরু করতে হয়, যে তুমি ক্ষেত্রে করো ইয়া আচ্ছা রাশেদা, কলা। আমাদের ক্লাস কি শেষ না? হ্যাঁ হ্যাঁ ক্লাস হ্যাঁ, শেষ। পসপর্ন উস্তাদজি ফোন করেছিলেন আমাকে যে ওনার ওখানে ইন্টারনেট নেই। আচ্ছা, নেক্সট ক্লাসে তাহলে কি হবে? নেক্সট ক্লাস হবে না, নোটিশ দিয়ে আচ্ছা, দিচ্ছে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাসটা হবে না, নোটিশ দিয়েছে। ওয়ালাইকুম সালাম। জি। আসসালামু আলাইকুম সবাইকে।
এটা কি ভাষা পড়ার জন্য নিলে